এই জামানায় গুনাহ থেকে বাঁচার জন্য মামুলি চেষ্টা যথেষ্ট নয়। সামান্য চেষ্টায় আল্লাহর নাফরমানি থেকে বাঁচা যাবে না। এক নজর হেফাজত করা পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বড় কঠিন যুদ্ধ, চ্যালেঞ্জের নাম নজর হেফাজত করা। রাস্তায় নামলে ডানে বামে সামনে পিছনে এত বেশি পরিমাণ মহিলা, এত বেশি পরিমাণ বেপরদিগি, বেহায়াপনা, অসভ্যতা, যে এই অবস্থায় নজর নামানো কতটা কঠিন আপনি চিন্তা করেন। এর জন্য কি পরিমাণ পাহাড় পরিমাণ ঈমান, পাহাড় পরিমাণ আখিরাতের ভয় যদি কলিজার মধ্যে না থাকে, সম্ভব না, সম্ভব না। সামান্য চেষ্টায় হবে না। সামান্য এই মোবাইলগুলো আজ লক্ষ লক্ষ কোটি, এমন কোন ব্রিজ, এমন একটা ব্রিজ আপনি এখন পাবেন না সারা বাংলাদেশে, ছোট বড় যেখানে রেলিং আছে সাইডে দিয়া, আপনি দেখবেন সেখানে 4টা 5টা 6টা 7টা 10টা ছেলে দুই হাতে মোবাইল টিপতেছে। মা কোথায়, বাবা কোথায়? এই এক ধান্দার মধ্যে আছে। শুধু নারী, শুধু নারী, আর কিচ্ছু না। এক সপ্তাহ যদি আমি বলি, এক সপ্তাহ যদি আপনার এই বড় মোবাইল থেকে নারীর ছবি সরায় দেয়, ডিলিট করে দেয়, আসে না আর কি মনে করেন, তো এই কোটি কোটি যুবকের হাত থেকে এক সপ্তাহ পরে দেখবেন আর বড় মোবাইল নাই। এটা হালাইয়া থিছে ফতে গাড়ে, এটা দিয়ে বনও খাইতো না কেউ, বুটও খাইতো না কেউ। এটার চলবে না, চলবে না। যুবকের মেন সাধনা এই বড় মোবাইল। শুধুই নারী, নারীর আসক্তি। সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা দিন সারা রাত জিনা ব্যভিচার। আরে বেটা, ছেলেরা, শুধুমাত্র লজ্জাস্থানের যেই কামনা শাহওয়াত, তোমারই শুধু আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাইছে শুধু এই একটা জিনিসের জন্য। রাস্তার কুকুর বিড়াল তো বেটা এত বেশি সময় নারীর সাথে, কুকুরের মধ্যে যেটা নারী, এটার সহচর্যে এতটা সময় কাটায় না। তুমি যে সারা দিন সারা রাত নারী নিয়ে ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, উলঙ্গ দৃশ্য নিয়ে পড়ে থাকো, তুমি আর আল্লাহ মুসলমান বানাইলো কেন? তোমারে আল্লাহ ঈমান দিল কেন বাপ? তোমারে ঈমানদারের ঘরে জন্ম দিছে, তোমার মা মুসলমান, বাবা মুসলমান, তোমার বংশ মুসলমান, এই সব কিছুকে এভাবে ছেড়ে দিল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার ভাই, আমি অস্থিরতার কারণে, আমার হৃদয়ের পেরেশানির কারণে হয়তো বেশি বলে ফেলছি, কিন্তু বাস্তবতা তার চাইতে বেশি, বাস্তবতা তার চাইতে বেশি। এই মুরব্বীদেরকেও বলি, আপনাদের ছেলে পেলেদের গুনাহ কি পরিমাণ আপনারা জানেনও না, আপনারা জানেনও না, আমি জানেনও। প্রথম যখন আমারে বলছে, হুজুর বিদেশ থেকে কথা কইলে মানুষের ছবি দেখা যায় ডাইরেক্ট, যে আমি এটা বুঝ দিয়ে লাগছে এক সপ্তাহ কথা, এটা আমার যে আপনি কি বলতেছেন, কয়ে যে কথা কয় এটা পুরো ছবি দেখা যায়। আমি দূর বেড়া, এটা বুঝি কথা বুঝি, হ্যাঁ। এরপর আমার আইনা দেখাইছে, আর তো আমি বিশ্বাস করছি, ঠিকই তো। অর্থাৎ এখনকার মুরব্বীরা, বয়স্করা জানেও না ছেলেদের এই বড় মোবাইলে কি পরিমাণ গুনাহ। একটা দুইটা গুনাহ না, এটা মোবাইলে, এটা শুধু খাঁচা না, এটা পৃথিবীর সমস্ত নাফরমানি একসাথে করে সাজাইয়া দুশ্মন হাতে তুলে দিচ্ছে।